রাজধানীর শাহবাগ সেটি কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় যে পরিস্থিতি এক ধরনের থমথমে অবস্থায় কিন্তু রয়েছে রাজধানীর শাহবাগ, এবং যে জটলাগুলো দেখা যাচ্ছে সেই জটলাগুলো কিন্তু উৎসুক জনতা আবার বিভিন্ন মারফত আমরা যেমনটি তাদের সঙ্গে কথা বলে এবং বুঝতে পেরে যেমনটি জানতে পেরেছি, একদিকে জামায়াত ইসলামী সমর্থক যারা রয়েছে তারা এবং অন্যদিকে বিএনপির সমর্থক যারা রয়েছে তারা কিন্তু আসলে অবস্থান করছে। তবে সব মিলিয়ে এক ধরনের যে থমথমে পরিস্থিতি শাহবাগে, যতটা না ভেতর আসলে ভেতরে শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হলেও সেই নির্বাচনের আমেজ যেন আসলে শাহবাগের বাইরে চলে এসেছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় ঠিক শাহবাগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন এক ধরনের থমথমে পরিস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, এবং সেই সঙ্গে যদি বলা যায় রাস্তার দুপাশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে উৎসুক যে জনতা এবং ঠিক ওই পাশে যারা রয়েছে সেদিকে বলা হচ্ছে জামায়াত ইসলামী সমর্থক, অন্যদিকে বিএনপি এই ছাত্রদল দলের তাদের সমর্থকরা কিন্তু আসলে রয়েছেন, এবং যে কারণে বলা হচ্ছে ভেতরের নির্বাচনে আসলে বাইরের প্রভাব আমরা লক্ষ্য করি। ঠিক শাহবাগ মোড় পর্যন্ত কিন্তু এই যে জমায়েত এবং এই মানুষের অবস্থান সেটি কিন্তু রয়েছে। কেবল যদি বলা যায় শাহবাগের দিকে যে জমায়েত সেটি বললেও ভুল হবে। দোয়েল চত্বরের পাশেও কিন্তু আমরা বিকেলবেলা লক্ষ্য করেছি, সেখানেও কিন্তু বহিরাগত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ঘেঁষে তাদের কিন্তু অবস্থান লক্ষ্য করা গেছে। চানকারপুলের দিকেও কিন্তু একই অবস্থান লক্ষ্য করা গেছে, নীলক্ষেতের দিকেও। এবং যদি বলা যায় এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি যতটা ভেতরে, যেমন একদিকে ভোট গণনার কাজ শেষ পর্যায়ে চলছে, আর সেই সময় একই সময়ে একদিকে ভোট গণনা, অন্যদিকে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, এবং পেছনেই যদি বলা যায় যে উৎসুক জনতা কিংবা সমর্থক যাই বলা যাক না কেন তারা কিন্তু এই মধ্যরাতেও কিন্তু তারা আসলে দাঁড়িয়ে রয়েছে, এবং ঠিক রাস্তার দুপাশেই কিন্তু আসলে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ আসলে রয়েছে, এবং তাদের কি কারণ রয়েছে তারা উৎসুক অবস্থায় রয়েছে। এবং কেউ কেউ বলছে রাজনৈতিক, কেউ কেউ বিএনপি সমর্থক, কেউ কেউ জামায়াত ইসলামী সমর্থক, সেই পরিচয় তারা কিন্তু আসলে দিচ্ছে এবং তারা অপেক্ষা করছে। এবং এছাড়া বাংলা মোটরের দিকে কিন্তু ছাত্রদলের বড় একটি মিছিল আমরা লক্ষ্য করেছি। ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ছাত্রদল, যুবদল, বিএনপির তারা কিন্তু আসলে সেই মিছিলটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে যেটি বলা যায় এক ধরনের ভেতরের পরিচয় যেমন শুনশান এবং শিক্ষার্থীরা ভেতরে রয়েছে, ঠিক তেমনিভাবে বাইরের দৃশ্য যেটি সেটি কিন্তু বলা যায় পুলিশ, র্যাব মোতায়েন কিন্তু রয়েছেন ঠিক শাহবাগের এই জায়গাটিতে। আর ভেতর আর বাইরে ঠিক এই ব্যারিকেডের বাইরে কিন্তু উৎসুক জনতা যদি বলা যায়, ঠিক আমরা বলছি উৎসুক জনতা, আবার কেউ কেউ বলছে রাজনৈতিক দলের তার সমর্থনে তারা এসেছেন। এই রকম পরিস্থিতিতে কিন্তু আসলে এই মুহূর্তে শাহবাগ রয়েছে, এবং ঠিক রাস্তার এক পাশে বলা হচ্ছে বিএনপি সমর্থকরা রয়েছে এবং অন্য পাশে জামাত ইসলামী সমর্থকরা রয়েছে, এমনটি কিন্তু আসলে দাবি করা হচ্ছে। ঠিক এবং অপর পাশে জামাত ইসলামী নেতাকর্মীরা কিন্তু রয়েছে, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। এবং এই সব মিলিয়ে এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু আসলে শাহবাগ জুড়ে রয়েছে। এবং অন্যদিকে কিন্তু ভোটের গণনা, অন্যদিকে ভোটের ফলাফল কিন্তু গণনা করছে, এবং অল্পের সঙ্গে হয়তো বা গণনার শেষে সেই রায়টি জানা যাবে কে হচ্ছে ঢাকা ভিপি, জিএস সহ পুরো প্যানেলের কে কোন পদে বিজয়ী হয়তো বা অল্প কিছুক্ষণ পর হয়তো বা জানা যাবে। তবে দিনভরই কিন্তু এক ধরনের উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা, এবং বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলেও সেখানে বিভিন্ন অভিযোগ কিন্তু আসলে একে অন্যের দিকে দিচ্ছিল। সেই অভিযোগের এক পর্যায়ে সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে বিকেলের পর থেকেই দুজন প্রার্থী যেমন নির্বাচন বয়কট করেছে, ঠিক তেমনিভাবে অন্য প্রার্থীরাও কিন্তু ক্ষোভ জানিয়েছে, প্রশাসনের প্রতি অনাস্থার জায়গায় জানিয়েছে। তবে সবশেষ কিছুক্ষণ পর ফলাফল প্রকাশ হবে, তারপর হয়তোবা যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি বোঝা যাবে, সংগঠনগুলোর অবস্থা কি সেটি জানা যাবে। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।